আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্পেশাল মডেল 1 এর রচনামূলক প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমরা স্পেশাল মডেল টেস্ট 1 এর 1 থেকে 25 এর সমাধান করে দিয়েছি এবং খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করে দিয়েছি। তো আজকে আমরা রচনামূলক যে প্রশ্নগুলো আছে রচনামূলক 2 থেকে 11 এই প্রশ্নগুলোর সমাধান দেখাবো ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। 2 নম্বর প্রশ্ন বলা আছে কে এর কাছে 4টি কার্ড আছে, সে চায় এই কার্ড দিয়ে দশমিক হতে বাইনারি সংখ্যা বানাতে। 4টি কার্ড থেকে দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, এই সকল আর কি। তো কেয়া কার্ড দিয়ে কিভাবে দশমিক সংখ্যা 8 কে বাইনারিতে প্রকাশ করবে, বাইনারিতে নির্ণয় করবে। তো দশমিক সংখ্যা 8 কে বাইনারিতে নির্ণয় করতে গেলে 8 অর্থাৎ 8 এর বাইনারি সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে 8 মিলাতে গেলে আমাদের কার্ড ব্যবহার করতে হচ্ছে 3টি কার্ড আমরা ব্যবহার করলেও হবে কিনা, 4 দিয়ে 6 কে 7 হচ্ছে না, এজন্য 4টি কার্ড ব্যবহার করতে হবে। 4টি কার্ড তাহলে ব্যবহার করতে গেলে আমাদের 8 1 2 2 4 4 8। প্রথম কার্ডের ডট সংখ্যা আমরা জানি 1, দ্বিতীয় কার্ডের ডট সংখ্যা হচ্ছে 2, তৃতীয় কার্ডের ডট সংখ্যা হচ্ছে 4, চতুর্থ কার্ডের ডট সংখ্যা হচ্ছে 8। তাহলে দশমিক সংখ্যা 8 এর বাইনারি প্রকাশ হচ্ছে 1 0 0 0, যা কে কার্ডের সাহায্যে নির্ণয় করতে পারবে। এটা 8 এর বাইনারি সংখ্যা 1000 বলতে পারি আমরা। একে আর কার্ড সংখ্যা হচ্ছে 4টি। তাহলে এই সর্বোচ্চ খ নম্বরে যেটা বলা হচ্ছে যে কে 4টি কার্ড ব্যবহার করে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা নির্ণয় করতে হবে। 4টি কার্ডের সমস্ত ডট সংখ্যা যোগ করলে সর্বোচ্চ কত হয় এটি ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি যে 4টি কার্ডের ডট সংখ্যা 1 যোগ 2 যোগ 4 যোগ 8 সমান 15। কে সর্বোচ্চ দশমিক সংখ্যা 15 নির্ণয় করতে পারবে। মানে 4টি কার্ডের ডট সংখ্যা টোটাল যা হয় সেটাই হচ্ছে নির্ণয় করতে বলা হয়েছে কেয়াকে। এটা ছিল আমার 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে মৃত্যু একটি বৃত্তক্ষেত্র কেটে নিয়ে তাকে সমান 64 অংশে বিভক্ত করে। এবার সে টুকরোগুলোকে সাজিয়ে চিত্রের মতো জ্যামিতিক আকৃতি পেল, তা একটি আয়তরূপ। ক নম্বর বৃত্তক্ষেত্রটির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে সমাধান, মনে করি বৃত্তক্ষেত্রটির ব্যাসার্ধ r, আমাদের বৃত্তক্ষেত্রটির পরিধি হচ্ছে 2 পাই r, 2 পাই r। বৃত্তক্ষেত্রটিকে সমান 64 অংশে ভাগ করা হয়েছে। তাহলে আমরা জানি অর্থাৎ 2 পাই r সমান 64, তাহলে পাই r সমান 32, 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করলে তাহলে r সমান কি হয় 32 ভাগ পাই, তাহলে 32 কে পাই এর মান 3.14 দ্বারা ভাগ করলে আসে 10.19 একক প্রায়। অর্থাৎ বৃত্তক্ষেত্রটির ব্যাসার্ধ 10.19 একক প্রায়। বলা হয়েছে যে আয়তক্ষেত্রের খ নম্বর আয়তন বলা হয়েছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা যেহেতু লেখা আছে, যেহেতু আয়তের দৈর্ঘ্য হবে কত, বৃত্তক্ষেত্রটির অর্ধ পরিসীমা এবং প্রস্থ হবে বৃত্তক্ষেত্রটির ব্যাসার্ধের সমান। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, পরিধি ভাগ 2, তাহলে 32 একক। আর প্রস্থ হবে কত, বৃত্তটির ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান যা তাই। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 32 গুণন 10.19 বর্গ একক, গুণন করলে হচ্ছে 326.08 বর্গ একক প্রায়। নির্ণয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 326.08 বর্গ একক। এটা 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্ন আমরা দেখবো 35 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিৎজার দাম 300 টাকা এবং 30 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি পিৎজার দাম 350 টাকা। উভয় প্যাকেজের পিৎজার উচ্চতা সমান। তাহলে ক নম্বর বলা হয়েছে কতে 1 নং প্যাকেজের প্রতিটি পিৎজার পরিধি কত, খ নম্বর বলা হয়েছে 2 নং প্যাকেজের 3টি পিৎজার পরিধি নির্ণয় করো, গ নম্বর বলা হয়েছে কোন প্যাকেজটি কিনলে তুমি লাভবান হবে। আমরা একে একে সমাধানগুলো লিখবো। ক নম্বরের সমাধান আছে 1 নং প্যাকেজের প্রতিটি পিৎজার ব্যাস 35 সেমি, তাহলে প্রতিটি পিৎজার পরিধি কত হবে পাই ডি। ব্যাস যেহেতু এটা আছে ব্যাস 2 পাই 2 আর হচ্ছে ব্যাস, তার সঙ্গে পাই এর মান গুণন করলে আমরা পরিধি পাবো। তাহলে 3.14 গুণন 35 সমান 109.9 সেন্টিমিটার, এটা কিন্তু পরিধি পাইলাম আমরা। 2 নম্বর হচ্ছে 2 নং প্যাকেটের 3টি পিৎজার পরিধি নির্ণয় করো। আবার গ নম্বর বলা হচ্ছে কোন প্যাকেজটি কিনলে তুমি লাভবান হবে। আমরা বাকি প্রশ্নের আনসার গুলো দেখবো। তো এখানে বলা আছে যে 2 নং প্যাকেজের প্রতিটি পিৎজার ব্যাস ডি সমান 30 সেমি, তাহলে প্রতিটি পিৎজার পরিধি আমরা 3.14 গুণন 30 সেমি, তাহলে পাচ্ছি আমরা 94.2 সেমি। তাহলে 3টি পিৎজার মোট পরিধি কত হবে, 3 দ্বারা গুণন করতে হবে, তাহলে পাবো আমরা 282.6 সেমি। গ নম্বরে
ক নং হতে প্রাপ্ত প্রতিটি পিজ্জার পরিধি 109.9 সেমি, তাহলে এক জোড়া বা দুটি পিজ্জার মোট পরিধি কত হবে, গুণন করতে হবে 219.8 সেমি। এখন 219.8 সেমি পরিধির পিজ্জার মূল্য 300 টাকা, তাহলে 1 সেমি পরিধি পিজ্জার মূল্য ভাগ করলে পাবো আমরা 1.36 টাকা। আবার খ নং হতে প্রাপ্ত তিনটি পিজ্জার মোট পরিধি 282.6 সেমি, এখন 282.6 সেমি পরিধির মূল্য হচ্ছে 350 টাকা, অর্থাৎ 1 সেমি পরিধির মূল্য এটা ভাগ করলে পাবো 1.23 টাকা। এখানে 1.36 টাকা বড়, 1.23 টাকা হচ্ছে ছোট, অর্থাৎ 1 নং প্যাকেজ অপেক্ষা 2 নং প্যাকেজটির দাম কম হয়, খ প্যাকেজটি কিনলে আমি লাভবান হব। এটা ছিল 4 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্ন, দুইটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, বলা আছে দুই রাশি দুইটির উৎপাদক বিশ্লেষণ করো। ক নম্বরে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, তাহলে কি আমরা x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, দুইটার ভিতর থেকে যদি আমরা x কমন নেই তাহলে x মাইনাস 5, এখান থেকে 2 কমন নিলে হয় x মাইনাস 5, তাহলে উৎপাদক হচ্ছে x মাইনাস 5 ইন্টু x প্লাস 2। দ্বিতীয় রাশি x স্কয়ার মাইনাস 10x প্লাস 25, একে আমরা ভাঙাতে পারি -5 দ্বারা, আর কমন নিয়ে হয় আমাদের উৎপাদক হয় x মাইনাস 5 x মাইনাস 5। একটু স্কিপ করে যাচ্ছি যেন ভিডিওটা ছোট হয়। খ নাম্বারের যে প্রশ্ন, খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, যে উদ্দীপকে প্রদত্ত রাশি দুইটির গসাগু লসাগু নির্ণয় করো। তাহলে এই যে দুইটা রাশি তাদের উৎপাদক এখানে লেখা আছে, দুই উৎপাদকের মধ্যে আমরা কমন দেখতে পাচ্ছি x মাইনাস 5 আর x মাইনাস 5। তাহলে আমরা বলতে পারি যে এবার দুইটি বৃত্তের সাহায্যে উৎপাদকগুলোকে উপস্থাপন করি। এই একটা বৃত্ত, অর্থাৎ এই বৃত্তটা হচ্ছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, আর এর দুটি উৎপাদক x প্লাস 2, আর এটা হচ্ছে x মাইনাস 5, আর x স্কয়ার মাইনাস 10x প্লাস 25 এর বৃত্ত হচ্ছে এটা। তাহলে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি x মাইনাস 5 দুটি বৃত্তের মাঝখানে, অর্থাৎ উভয় বৃত্তের সাধারণ উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে x মাইনাস 5। তাহলে রাশি দুইটির গসাগু হচ্ছে x মাইনাস 5, আর রাশি দুইটির লসাগু হচ্ছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 5 ইন্টু x মাইনাস 5। যদি আমরা এখানে আবার যাই, তাহলে এই দুইটার কমনের মধ্যে একটা থাকবে, বাকি আনকমন যেটা সেটাও নিতে হবে লসাগুর সময়। এই জন্য কিন্তু লসাগু হচ্ছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 5 হোল স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা, 4 নাম্বার, একটি আয়তাকার বাক্সের বাহিরের মাপ যথাক্রমে 8 সেমি, 6 সেমি, 4 সেমি, ভেতরের পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেমি, তাহলে ভিতরে কাঠের পুরুত্ব কত? কারণ বাক্সের আয়তন, আমরা আয়তন সমান জানি দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তো এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণন করে আমরা পাইছি কত, 192 ঘন সেমি। এটা ক নম্বর প্রশ্নের উত্তর। কাঠের বাক্সের পুরুত্ব নির্ণয় করতে হবে, তো আমরা খ নম্বর প্রশ্নটা দেখব। ধরি কাঠের পুরুত্ব হচ্ছে x, তাহলে ভেতরের দৈর্ঘ্য কতটুকু হবে, পুরুত্বটাকে বাদ দিতে হবে, দুই সাইডের পুরুত্ব বাদ দিতে হবে, তাহলে আমরা পাচ্ছি ভেতরে দৈর্ঘ্য বরাবর পাচ্ছি হচ্ছে 8 মাইনাস 2x, প্রস্থ বরাবর 6 মাইনাস 2x, উচ্চতা পাচ্ছি হচ্ছে 4 মাইনাস 2x। সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র এখানে আমাদের লেখা আছে, 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা গুণ দৈর্ঘ্য, এভাবে লেখা আছে, a b b c c a 2 ইন্টু এরকম সূত্র আর কি। তাহলে প্রশ্ন অনুসারে আমরা এই সূত্রগুলোতে প্রত্যেকটা মান বসিয়েছি, সমান মান বসানোর পর 88 বর্গ সেমি। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে হিসাব করা হয়েছে, প্রথমে এই দুইটা গুণন করা হয়েছে, এটা আমাদের একটু কালার চেঞ্জ করতে হবে, সবগুলো গুণন করা হয়েছে, গুণন করে এই দুইটা গুণন করেছি আমরা, তারপরে এই দুইটা গুণন করেছি, তারপরে এই দুইটা পরস্পর গুণন করেছি, আর 2 দ্বারা কিন্তু 88 কে গুণ করলে 44 হয়। তারপরে গুণন করার পরে x স্কয়ারের গুলা যোগ, সহগগুলো যোগ, x এর সহগগুলো যোগ, তারপরে ধ্রুবক অর্থাৎ খালি সংখ্যাগুলো যোগ করা হয়েছে। যোগ করার পরে 44 কে বাম পক্ষে পক্ষান্তর করা হয়েছে, পক্ষান্তর করে বিয়োগ করা হয়েছে, তাতে হয় 12x স্কয়ার মাইনাস 72 এর যোগ 60। এখান থেকে আমরা 12 কমন নিতে পারি, 12 কমন নিলে হয় x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল 0। তারপরে উভয় পক্ষে 12 দ্বারা ভাগ করলে কিন্তু হয় x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 সমান 0। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি এখানে, এখানে যেহেতু 5 এর উৎপাদক হচ্ছে 5 আর 1, সেই হিসেবে উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদক বের করেছি কত, x মাইনাস 5 ইন্টু x মাইনাস 1। তাহলে হয় আর অথবা দিয়ে আমরা x এর মান পাচ্ছি 5 আর একটা পাচ্ছি হচ্ছে x এর মান 1। x সমান 5 এটা গ্রহণযোগ্য নয়, কারণ কাঠের পুরুত্ব কি হতে পারে না, কাঠের বাক্সের উচ্চতা অপেক্ষা বেশি হতে পারে না, কাঠের পুরুত্ব হচ্ছে 1 সেমি।
তো 7 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে। একটি বেলুনের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, বলা হয়েছে বেলুনের উচ্চতা বাক্সের দৈর্ঘ্যের সমান হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত, আর বেলুনের উচ্চতা বাক্সের প্রস্থের সমান হলে আয়তন নির্ণয় করো। প্রশ্ন অনুযায়ী বাক্সের দৈর্ঘ্য কত, বেলুনের উচ্চতা, অর্থাৎ বেলুনের দৈর্ঘ্য আর বেলুনের উচ্চতা সমান, আর এইচ হচ্ছে 10 সেমি, বেলুনের ব্যাসার্ধ কত হবে, এটা হচ্ছে আর সমান 5 সেমি। তার বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই আর ইনটু আর প্লাস এইচ বর্গ একক, আমাদের সমান তার মানগুলো বসানোর পর আমরা হিসাব নিকাশ করে পাচ্ছি 471.24 বর্গ সেমি। এটা হচ্ছে ক্ষেত্রফল। খ নম্বর প্রশ্ন যেটা আছে, বেলুনের উচ্চতা বাক্সের প্রস্থের সমান হলে আয়তন নির্ণয় করো। তাহলে প্রশ্ন অনুযায়ী বাক্সের প্রস্থ কত, বেলুনের উচ্চতা সমান, তাহলে এইচ সমান হচ্ছে 9 সেমি এবং ব্যাসার্ধ আর সমান হচ্ছে 5 সেমি, তাহলে বেলুনের আয়তন আমরা জানি পাই আর স্কয়ার এইচ। তাহলে পায়ের মান বসাবো, আর এর মান বসাবো এবং এইচ উচ্চতা মান বসাবো। মান বসিয়ে গুণ করলে যেটা হয়, বেলুনের আয়তন 706.5 ঘন সেমি প্রায়। এটা ছিল সেখানে 7 নম্বর প্রশ্নের উত্তর। 8 নম্বর, মৃত্যু ও ঋতুর কাছে মোট 160 টাকা আছে, মৃত্যু অপেক্ষা ঋতুর 40 টাকা কম আছে। ক নম্বর, প্রদত্ত সমস্যার আলোকে সমীকরণ গঠন করো। খ নম্বর, কার কত টাকা আছে তা নির্ণয় করো। গ নম্বর বলা হচ্ছে খ নং এ প্রাপ্ত সমাধানের শুদ্ধতা যাচাই করো। তো ক নম্বর, মনে করি মৃত্যুর কাছে x টাকা আছে, ঋতুর আছে কত, ওখান থেকে 40 টাকা কম, তাহলে x মাইনাস 40। তাহলে প্রশ্ন মতে কি হতে পারে, দুজনের টাকা যোগ করলে হয় কত, x প্লাস x মাইনাস 40 সমান 160। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। সমীকরণ গঠন করতে বলেছিল। 2 নম্বর বলা হয়েছে যে খ নম্বরে কার কত টাকা আছে তা নির্ণয় করো। তো খ নম্বর প্রশ্ন অ্যান্সার, ক নং হতে আমরা পাচ্ছি যে x প্লাস x মাইনাস 40 সমান 160। তাহলে এখান থেকে আমরা ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার পরে কি করলাম, x প্লাস x সমান 2x, 40 কে পক্ষান্তর করলে প্লাস হবে, তাহলে 2x সমান হচ্ছে 200, 160 আর 40 200, উভয়পক্ষে 2 দ্বারা ভাগ করলে আমরা x সমান পাচ্ছি হচ্ছে 100। মৃত্যুর কাছে আছে তাহলে 100 টাকা, তাহলে ঋতুর কাছে কত থাকবে, 100 ভিতর থেকে 40 কম, তাহলে 60 টাকা। তো গ নম্বর প্রশ্নে চলে যাব। খ নং এ প্রাপ্ত সমাধানের শুদ্ধতা যাচাই করো। তাহলে খ নং হতে আমরা পাচ্ছি যেটা সমীকরণ x প্লাস x মাইনাস 40 সমান 160। খ নং হতে পাই x এর মান 100। তাহলে সমীকরণের বাম পক্ষে x এর মান 100 বসিয়ে পাই, বাম পক্ষ হচ্ছে আমাদের x প্লাস x মাইনাস 40। তাহলে x এর মান 40 প্লাস 40 মাইনাস সরি x এর মান 100 যোগ 100 মাইনাস 40, তাহলে 100 100 200, 200 ভেতর থেকে যদি আমরা 60 বাদ দিই তাহলে 160, অথবা এইভাবে 100 থেকে 40 বাদ দেওয়ার পরে কথা হয় 60, তাহলে 60 আর 100 160। এটা কিন্তু আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ ছিল। এটাই ছিল আমাদের 8 নম্বর প্রশ্নের আনসার। চলে যাচ্ছে 9 নম্বর প্রশ্ন। একটা সমীকরণ দেওয়া আছে, এত হলে একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সমীকরণকে আদর্শ আকারে প্রকাশ করে এ বি সি এর মান নির্ণয় করো। তারপরে বলা হচ্ছে খ সমীকরণটি সমাধান করো। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ। আদর্শ আকারে লিখলে পাই, মানে পাওয়ারের বড় থেকে ছোট দিকে লিখলেই হলো আদর্শ আকার। এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, আদর্শ আকার। আর সমীকরণের আদর্শ সমীকরণ হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে x স্কয়ার মান x স্কয়ারের মান a, তাহলে এখানে আমরা x স্কয়ার মান কিছুই নাই, তার মানে 1 আছে, অর্থাৎ এর মান 1। তারপর x এর মান এখানে b, এখানে x এর মান -5, তাহলে b এর মান -5, c এর মান সরাসরি ধ্রুবক, তাহলে c এর মান হচ্ছে 6 ধ্রুবক। তার সমাধান আমরা সমাধানে a b c এর মান নির্ণয় করতে পারলাম। ক নং হতে সমীকরণ আদর্শ রূপ পাইছি। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করার মাধ্যমে উৎপাদক বের করেছি x - 2 * x - 3 = 0। তাহলে হয় আর অথবা দ্বারা আমরা নির্ণয় মান পাচ্ছি কত, x এর মান 2, 3। এটা ছিল আমাদের 9 নম্বর প্রশ্নের আনসার। চলে যাচ্ছে 10 নম্বর প্রশ্নে। তো 10 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নে বলা হয়েছে যে পথের পরিসর কত, তারপরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে, বরাবর আয়ত লিখে উপস্থাপন করতে হবে। তো আমরা জানি যে পরিসর নির্ণয় করতে গেলে কিন্তু অবশ্যই সর্বোচ্চ মান সর্বনিম্ন মান লাগে, আর এটা বিয়োগ করে যোগ 1, তার সাথে 1 যোগ করলে আমরা পরিসর পাই। সেই হিসেবে 54 বিয়োগ 28.5 যোগ 1, তাহলে হয় হচ্ছে বিয়োগ করার পর যোগ করে পাই আমরা হচ্ছে 26.5। গণসংখ্যা নিবেশন সারণী করতে গেলে কিন্তু শ্রেণী সংখ্যা লাগবে, আর শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে ক নম্বরে প্রাপ্ত পরিসর হচ্ছে 26.5 কে 5 দ্বারা ভাগ করলে হয় 5.3, এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করলে হয় 6। তাহলে আমরা এখানে 6টা
শ্রেণী শ্রেণী হবে 6টি, 1 2 3 4 5 6, 6টি শ্রেণী, উপরে হেডলাইন, নিচের একটা লেখার জন্য, আর বাকি দুইটা থাকবে, এই জন্য 8টা। তো আমরা 28.5 থেকে 33.5, 33.5 থেকে 38.5, 38.5 থেকে 43.5, 43.5 থেকে 48.5, 48.5 থেকে 53.5, এইভাবে আমরা শ্রেণীব্যাপ্তি লিখেছি। ট্যালি আমরা এই দেখেছি, এর ভিতরে 3টি আছে, এর ভিতরে 8টি আছে, এইভাবে আমরা ট্যালির সাহায্যে গণসংখ্যাগুলো নির্ণয় করেছি আমরা, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা যেটা করেছি এখানে আয়তলেখের যে ব্যাপার, গ নম্বরে খ এর গণসংখ্যা নিবেশন সারণীটি ব্যবহার করে ছক কাগজের এক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি, ওয়াই অক্ষে গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। তাহলে আমরা আয়তলেখ অঙ্কন করেছি। যেহেতু প্রথমে গণসংখ্যা হচ্ছে আমাদের 3 দেওয়া হয়েছে, আমরা দেখিয়েছি এখানে 3, তারপরে দেখানো হয়েছে কত 8, এইভাবে প্রত্যেকটা গণসংখ্যাকে আমরা এখানে আয়তলেখ আকারে দেখিয়েছি। মন্তব্য লিখেছি, ছক কাগজের অঙ্কিত আয়তলেখটি লক্ষ্য করলে দেখা যায় যে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী 8 জন, 33.5 থেকে 38.5 কেজির মধ্যে, এবং খুব কম সংখ্যক শিক্ষার্থী একজন ওজনের 53.5 থেকে 58.5 কেজির মধ্যে। এটা ছিল হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নের আনসার। এবার আমরা 11 নম্বর প্রশ্নের আনসারটা দেখব। সাপ্তাহিক পরীক্ষায় গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর নিচের সারণীতে দেওয়া হলো। এখানে বলা হচ্ছে, ক নম্বর হচ্ছে শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থীর সংখ্যা কত, আর খ নম্বর হচ্ছে কতজন শিক্ষার্থী 20 এর কম নম্বর পেয়েছে, 20 এর নম্বর কম পেয়েছে, 20 থেকে কম পেয়েছে কতজন। গ নম্বর হচ্ছে 20 বা তার বেশি এবং 40 এর কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে ক নম্বরে আমাদের মোট শিক্ষার্থী অর্থাৎ মোট গণসংখ্যা গুলো যোগ করলে পাচ্ছি আমরা কত, 30 জন। 30 জন। তারপরে বলা হয়েছে যে 20 এর নাম্বার কম পেয়েছে কত, 20 এর কম নাম্বার পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা 3 যোগ 7 জন, অর্থাৎ 10 জন। 3 থেকে 3 আর 7, এই জন্য 10 জন। ব্যাখ্যা, 10 এর কম নাম্বার পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা 3 জন, বা 10 বা তার বেশি নাম্বার, 10 বা তার বেশি এবং 20 এর কম নাম্বার পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা 7 জন। এই জন্য 20 এর কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে টোটাল 10 জন। এবার আমরা গ নম্বর যে প্রশ্ন আছে, এটা 20 বা তার বেশি এবং 40 এর কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করব। তো 20 বা তার বেশি এবং 30 এর কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 12 জন। একটু যদি দেখি, 20 এর বেশি 20 এর বেশি 20 এর বেশি 20 এর বেশি 30 এর কম, তার মানে 12 জন। আবার 30 এর বেশি 40 এর কম, তার মানে 6 জন। এইভাবে কিন্তু আমাদের কাউন্ট করতে হবে। তাহলে 20 এর বেশি 30 এর কম 12 জন, 30 এর বেশি 40 এর কম 6 জন, তাহলে টোটাল হচ্ছে আমাদের 18 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকে আমাদের এই যে 1 নম্বর মডেলের রচনামূলক প্রশ্নগুলোর, এই রচনামূলক যে প্রশ্ন আছে, এই রচনামূলক প্রশ্নগুলোর সমাধান আমরা করে দিলাম। তো এটা তোমরা খুব সুন্দর করে দেখে নিবে ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শেষ করছি, আজকের মতো এখানে শেষ করছি। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। নামাজ কালাম সঠিকভাবে পড়বা, আল্লাহ তাআলার হুকুম মেনে চলবা, আল্লাহ তাআলা দুনিয়াতে আখিরাতে উভয়কে উভয় জাহানে আমাদেরকে কামিয়াবি করেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।